রহমানির রহিম। আমি মোহাম্মদ নেজামুদ্দিন, ডেস্টিনি 2000 লিমিটেড একজন গোল্ড ডিস্ট্রিবিউটর, চট্টগ্রাম রাউজান থানা। আমি আসলে যখন ডেস্টিনি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ষড়যন্ত্রের শিকার হয়, তখন থেকেই ডিডিএফের মাধ্যমে আন্দোলন করি। অনেকগুলো আন্দোলন, ফেনী, নোয়াখালী, ফেনী, আপনার কুমিল্লা আন্দোলনের পরে আমরা রমনা পার্কে যাই। ওখানে আমরা বিশাল একটা প্রোগ্রামে ছিলাম। 3টা-4টার দিকে যখন আমাদেরকে পুলিশ প্রশাসন যখন আমাদেরকে পুলিশ দিয়ে যখন ছত্রভঙ্গ করতেছিল, তখন আমরা অনেকটা শুয়ে যাই। এখানে এরপরে ওই প্রোগ্রাম শেষে আমাদেরকে তুলে দেয়, আমাদেরকে অস্ত্র দিয়ে ভয় দেখায়। এরপরে যখন চলে আসছি চট্টগ্রামে, তখন থেকে আর কোনো ডেস্টিনি আন্দোলনের কোনো খবর আমাদের কাছে ছিল না। অনেক দিন পরে নাজিমুদ্দিন জুয়েল স্যারের মাধ্যমে আমরা ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনের নেতৃত্বে আবার চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি আমরা কাজ শুরু করলাম। অদ্যাবধি আমরা এই কাজে আছি। কোশিয়ার কালেকশন থেকে শুরু করে আমরা কাজ করে যাচ্ছিলাম। এই কাজ করতে গিয়ে সামাজিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে আমরা অনেকভাবে লাঞ্ছিত হই। যাই হোক, যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আমরা ফিরে পাবো এবং আমাদের কর্মসংস্থান আমরা স্বাধীনভাবে এই দেশে মাথা উঁচু করে চলব। আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা শেষ পর্যন্ত এই সরকারের বিদায়ের পর আমাদের কোম্পানির মূল কর্ণধার ওরা জামিন পায়। অদ্যাবধি আমরা আগের মতো ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিনকে সাথে নিয়ে ডেস্টিনির পতাকা তলে আসি এবং আগামীতে আমরা ইনশাল্লাহ আমাদের ব্যবসা কার্যক্রম। আমি মোহাম্মদ আবুল কাসেম বলছি, রাউজান পাহাড়তলি, চিটাগাং থেকে। আমরা ডেস্টিনি লিমিটেডের পক্ষ থেকে যেভাবে আমরা কাজ করে আসছিলাম, যেভাবে খুঁজছি কোম্পানিকে নিয়ে, আমাদের রফিকুল আমিনকে নিয়ে, আমরা ওইভাবে কাজ করতে চাই, ওইভাবে চলতে চাই। উনি যে আসছে, ফিরে আসছে, এটার জন্য আমরা অনেক ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেজন্য আমরা ব্যবসা করে আরও যেভাবে আগামীতে করছি এভাবে আরও করার জন্য চেষ্টা করতেছি। সবাই যেন মিলেমিশে করে, ওটাই সবার কাছে প্রত্যাশা আমার। মিলে যেভাবে আমরা মনে করেন ঢাকায়, চিটাগাঙ্গে আমরা যেভাবে মানববন্ধন করছি, যেভাবে ডেস্টিনিকে চালু করার জন্য চেষ্টা করছি, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যে লেখালেখি করার জন্য চেষ্টা করছি, যেভাবে আমরা চাইছিলাম আমাদের কোম্পানিটা ফিরে আসুক, আমরা এখন যেটা করতে পারছি ওটা আমরা সফলতাভাবে করতে চাই। ওটুকু আমার কামনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবু জাফর মিলন, ডেস্টিনি 2000 লিমিটেডের একজন ক্রেতা পরিবেশক। আমরা দীর্ঘ 11 বছর ডেস্টিনিতে খুব ভালোভাবেই আমাদের বিজনেস পরিচালনা করি। 2011 সালের দিকে ডেস্টিনি নিয়ে কিছু লেখালেখি হয় পত্রিকায়, এবং পরবর্তী সময়ে আমাদের এমডি এবং চেয়ারম্যান দুজনেই আদালতের কাছে আত্মসমর্পণ করেন, এবং আত্মসমর্পণ করার পরে ওনাদেরকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তীতে পুরো বাংলাদেশে ডেস্টিনি পরিবার আমরা বিভিন্ন জায়গায় মানববন্ধন করি এবং সরকারের কাছে ন্যায় বিচারের জন্য আমরা প্রার্থনা করি। কিন্তু সরকার আমাদের কোনো কথাই কর্ণপাত না করে বরং আমাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু সরকার চেষ্টা করেছেন। এমন একটি মুহূর্ত আসছে যে সবাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছেন, এখন কেউ আর কোনো খোঁজখবর রাখছেন না। কিন্তু যারা এখানে বাংলাদেশে 45 লক্ষ মানুষ ডেস্টিনিতে বিনিয়োগ করেছেন, তাদের মধ্যে একটা হতাশা কাজ করছিল। এমন একটি সময়ে যখন এমডি এবং চেয়ারম্যান স্যার ওনারা জেল হাজতে ছিলেন, ওনারা জানতেন না বাইরে কি হচ্ছে, আর বাইরে যারা আমরা আছি আমরা জানতাম না যে ভিতরে কি হচ্ছে। মানুষের মাঝে একটা হতাশা সৃষ্টি হয়েছে, এবং যাদের মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন তাদেরকে কিন্তু ধরপাকড়ের মতো একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। তখন ওই জায়গায় ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম নামে একটা সংগঠন তৈরি হয় আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাইয়ের নেতৃত্বে, এবং এই সংগঠনটা এমডি স্যারের নির্দেশনায় জেলখানায় এমডি স্যারের সাথে দেখা করে নাজিমুদ্দিন জুয়েল স্যার। দেখা করার পরে ওনার দিক নির্দেশনায় এই সংগঠনটা কিন্তু তৈরি হয়। আর আমি ওই সংগঠনের একজন কেন্দ্রীয় লিডার। আমাদের যে কাজটা ছিল সেটা হচ্ছে, আমি বেসিক্যালি চট্টগ্রাম বিভাগে আমি কাজ করেছি। চট্টগ্রাম বিভাগে কাজ করতে গিয়ে আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে আমরা বিগ বায়োডাটা নামে একটা বায়োডাটা ফর্ম ফিল আপ করেছিলাম, এবং এই ফর্মের মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশে যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা হতাশাগ্রস্ত ছিল, যারা
তাদের আফলাইনদেরকে তারা খোঁজ করে মানে ধরপাকড়ের একটা অবস্থা তৈরি করেছিলেন। ওই মুহূর্তে আমরা বিগ ব্যারোডাটা পূরণ করে তাদেরকে একটা আশ্বস্ত করি যে আমরা এই কাগজের মধ্য দিয়ে আদালতে আমরা প্রমাণ করব যে আমাদের এমডি চেয়ারম্যান আমাদের কাছ থেকে কোনোভাবে ওনারা টাকা করাপ্টেড করে নাই এবং ওনারা মানে অন্যায়ভাবে ওনাদেরকে জেল হাজতে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা বিচার বা আদালতের মধ্যে আমরা কিন্তু ফেস করার জন্য বিগ ব্যারোডাটা নামে এটা আমরা জমা করি। এবং এর মধ্য দিয়ে আমি খাগড়াছড়িতে, তারপর হচ্ছে রাঙ্গামাটি এবং কক্সবাজারে, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আমি কিন্তু এই কাজগুলো সম্পূর্ণ করি। তো আজকে আমাদের সেই স্বপ্নের পুরুষ মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন, ওনারা এই দুজনেই কিন্তু এখন জেল হাজত থেকে বেরিয়ে আসছেন। আমরা আশা করছি যে আমরা আগামী দিনের মতো আমাদের যে কর্মসংস্থান আমরা আবার ফিরে পাবো। আর এই কাজ করতে গিয়ে কিন্তু আমি আমার চাকরিও হারিয়েছি। আমি সেই বাগাইছড়িতে একদিন আমি জেলও কেটেছি। আমাকে বাগাইছড়ি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করা হয়। আমি এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ করেছি। এখন আমার চাওয়া হচ্ছে যে আমরা ডেস্টিনিকে যেভাবে আমরা কামব্যাক করেছি, আমাদের হারানো দিনের যে সম্মানটুকু আমরা হারিয়েছি, আমরা সেই সম্মানটুকু আবার পেয়ে আমরা এই দেশে সুন্দরভাবে আমরা বিজনেসটা করব এবং প্রত্যেকের যে প্রাপ্যটা ছিল বিনিয়োগকারীদের, এই প্রাপ্যটা যেন আমরা সবাইকে যথাযথভাবে আমরা বুঝিয়ে দিতে পারি। সুপ্রিয় দেশবাসী, প্রিয় সহকর্মীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল আফসার চট্টগ্রাম থেকে বলছি। আমি ডেস্টিনি 2000 লিমিটেডের একজন স্বাধীন ক্রেতা পরিবেশক। 2012 সালে যখন ডেস্টিনির বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, সেই মিথ্যা মামলার অজুহাতে আমাদের সম্মানিত দুজন কর্ণধার, ডেস্টিনি 2000 লিমিটেডের সম্মানিত এমডি জনাব রফিকুল আমিন স্যার এবং জনাব মোহাম্মদ হোসেন স্যার, ওনারা যখন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেন, এরপরে যখন ওনাদেরকে কারাগারে পাঠিয়ে দেয়, এরপরে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয় আমরা যারা ডিস্ট্রিবিউটার আমাদের মাঝে, যেটা বিভিন্ন মাঠে ঘাটে আমরা যারা বিনিয়োগ করছি, বিনিয়োগকারীদের বিভিন্ন রকমের কথা শুনতেছি, বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছি। খুব হতাশায় যখন নিমজ্জিত হচ্ছিলাম, এমত অবস্থায় 2013 সালের দিকে ঢাকা থেকে কিছু ব্যক্তি আমার সাথে ফোনে যোগাযোগ করে। তার ভিতরে একজন ছিলেন তখনকার ডিএসএমএফ, যে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম, বর্তমানে যদি বলি এটা ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন, ডেস্টিনি মুক্তির আন্দোলনের অগ্রগামী একটি সংগঠন। সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্য হাফেজ শাকওয়াত হোসেন মামুনের মাধ্যমে আমরা ঢাকায় গিয়ে ইঞ্জিনিয়ার নাজিবুদ্দিন জুয়েল সাহেবের নেতৃত্বে আমরা ফিজি হাসপাতালে এমডি স্যারের সাথে এবং চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি। দেখা করার এক পর্যায়ে ওনাকে কুশিয়ার আমি প্রদান করি এখানেই, এবং কুশিয়ার দেওয়ার পরে ওনাদের দিক নির্দেশনায়, ওনাদের যে কথাবার্তার দিক নির্দেশনায় এসে মাঠে কাজ করছি, আন্দোলনের কাজ করছি। মাঠে কাজ করতে গিয়ে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছি। আমাদের যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। তবু আমরা নিজেদের আত্মরক্ষার্থে বা নিজেদের সম্মান রক্ষার্থে আমাদের কাছে আমরা করে গেছি, আমাদের এমডি স্যারের বা চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনায়। তো আমরা এই কাজগুলো করতে গিয়ে আমি নিজে একটা চাকরির কথা আমার সহকর্মী অনেকে জানেন, আমি সেই চাকরিচ্যুত হয়েছি। আমরা যে কাজগুলো করেছিলাম, আমরা কুশিয়ার উত্তোলন করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা স্মারকলিপি দিয়েছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা প্রশাসককে দিয়েছি, আমরা সংসদ সদস্যকে দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, আমরা লিফলেট বিতরণ করেছি। আমরা এরকম অনেকগুলো কার্যক্রম আমরা হাতে নিয়েছি। তো আমরা এই কাজগুলো করতে গিয়ে অনেক জায়গায়, আমরা কক্সবাজার এলাকায় আমি কাজ করছি, চট্টগ্রামে কাজ করেছি, চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি এই কাজগুলো করতে গিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই কাজগুলো করতে গিয়ে আমরা 2024 সালের একটা পর্যায়ে আমরা যে গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের পরে আমরা আমাদের সম্মানিত দুজন স্যারকে আমরা আমাদের মাঝে ফিরিয়ে পেয়েছি। আমরা এই স্যারদেরকে এই আগের যে ডেস্টিনির যে পদে ছিল সেই পদে তাদেরকে আসীন করে আমরা আগামী ডেস্টিনি কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিতে চাই, এবং আগামীতে ডেস্টিনির মাধ্যমে দেশ ও জনগণের জন্য আমরা ভালো কিছু করতে চাই, এই আশা প্রত্যাশা ব্যক্ত করতেছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নামাজ চট্টগ্রাম বিভাগ থেকে আমি বলতেছি। ডেস্টিনি যখন 2011 সালে যখন মিডিয়া শিকার হয়ে ষড়যন্ত্রের কারণে যখন তারা কোথায় যায়, আইনের প্রতি শ্রদ্ধা ছিলেন আমাদের দুইজন গুরু, জনাব মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং জনাব মোহাম্মদ হোসেন স্যার, যখন জেলের মধ্যে যায়, আমরাও কিন্তু মানে আশাবাদী ছিলাম তারা অল্প সময়ের মধ্যে তারা কেউ জেল থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনি কি করে রক্ষা করবেন। কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রায় 11-12 বছর পর্যন্ত তারা ষড়যন্ত্রের শিকার হয়ে তারা কোনো রকমের কি পাচ্ছে না, সার পাচ্ছে না। কিন্তু এই 12 বছরের মধ্যে আমি বিশেষ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা থেকে শুরু করে চট্টগ্রাম বিভিন্ন থানায় এবং বিভাগের মধ্যে এবং চট্টগ্রামের বাইরে
বিশেষ করে নোয়াখালীর মধ্যে গিয়ে আমি প্রোগ্রাম করে ডেস্টিনি মুক্তি আন্দোলন আমি কাজ করেছি। ইভেন দ্যাট আমার এমন অবস্থা আছে যে আমি স্যারের মামলা পরিচালনা, স্যারদের মামলা পরিচালনা করে ডেস্টিনির মামলা পরিচালনা করার জন্য আমার 1189 কোড কুশিয়ারের কোড দিয়ে প্রায় 30 লক্ষ টাকার কাছাকাছি আমি স্যারদের মুক্তির জন্য মামলা পরিচালনা করার জন্য আমি টাকা উত্তোলন করে দিয়েছি কুশিয়ারের মাধ্যমে। তো আসলে বিষয়টা হচ্ছে এটাই যে আমরা আজকে আমাদের মাঝে স্যার ফিরে আসছেন, দুই স্যার আমাদের মাঝে ফিরে আসছেন, এটা আমরা আসলে খুবই আমাদের জন্য এটা একটা আনন্দের একটা সংবাদ। কিন্তু 12 বছর কাজ করতে গিয়ে আমার ব্যক্তিগত যে কোচিং সেন্টার ছিল এটা আমি ঠিকমতো সময় দিতে পারিনি। এক পর্যায়ে আমার কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। এরপরেও আমি আমার কোচিং সেন্টারের দিকে তাকাই না, আমার ফ্যামিলির দিকে সময় দিই নাই। আমি যতটুকু চেষ্টা করছি আমি ডেস্টিনিকে সময় দিয়ে আজকে চট্টগ্রামের বিভাগের মধ্যে আমরা এমন কোনো থানা নেই যেখানে আমাদের পা পড়ে নাই ডেস্টিনির মুক্তি আন্দোলন করতে গিয়ে, ডেস্টিনিকে মুক্ত করতে গিয়ে। তো আল্লাহর রহমতে বর্তমানে ডেস্টিনি যে অবস্থানে আসছে, ইনশাল্লাহ আমি স্যারদেরকে এতটুকু আশাবাদ করতে পারি, স্যারদের যে দিক নির্দেশনা আসবে ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন নাজিমুদ্দিন জলিলের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব। বর্তমানে আমি ডেস্টিনি সোশ্যাল মিডিয়া ফোরাম গ্রিন কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করতেছি। ধন্যবাদ।